তোমরা অনেকেই জানতে চাইছো আমি কলেজ কেন যাচ্ছি না। অনেকের আবার প্রশ্ন, ভিডিও করার জন্য কি আমি পড়াশোনা ছেড়ে দিলাম? তোমরা আমার ভিডিও দেখতে এত পছন্দ করো যে ভিডিও না করে আমি তো থাকতেই পারি না। চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কলেজ কেন যাচ্ছি না আর পড়াশোনা ছেড়ে দিলাম কি। মৌমিতা, রমা, শিল্পা, অর্ঘ্য, প্রিয়াংশু, তোমাদেরকে অনেক ভালোবাসা। ভিডিওতে তোমাদের নাম আমি নিয়ে নিয়েছি। বেশ কিছুদিন কলেজে না যাওয়ার জন্য বাড়িতে বাজার ছিল অনেকটাই কম, কারণ আমি তো কলেজ থেকে ফেরার পথেই বাজার করি। সকাল থেকে টাটকা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল খেতে ইচ্ছা করছিল, তাই মাকে ফোন করে বললাম একটা মাছ নিয়ে রাখতে। আমার হাজবেন্ড দোকানে যাওয়ার আগেই ওই বাড়ি থেকে বড় একটা মাছ এনে দিয়েছিল। মাছটা কিন্তু কাটা ছিল না, এটা আমি নিজেই কেটেছিলাম। আমার মাছ কাটার ভিডিওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, মাছ কাটতে পারাটাই যেন আমার সার্থক হয়ে গেছে। বেশ কিছুদিন ভোটের জন্য কলেজ বন্ধ ছিল। ভোটের রেজাল্ট আউটের পর আমি একদিন মাত্র কলেজ গেছি। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, এছাড়াও কলেজ থেকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। আলসেমি করে আমি আগে থেকে লেখা শুরু করি। জমা দেওয়ার শেষ দিন চলে এসেছে, তাই বাড়িতে বসে আমি যতক্ষণ পারছি সেটাকেই কমপ্লিট করার চেষ্টা করছি। ঠিক এই কারণের জন্যই বেশ কিছুদিন কলেজে যাওয়া হয়নি, তবে আগামীকাল থেকে আমি আবারও নিয়মিত কলেজ যাব। আর তো মাত্র 1.5 মাস আমার কলেজ হবে। জুন মাসের 30 তারিখেই কিন্তু আমার কলেজের শেষ দিন। এরপরেই তো আমি বাড়িতে একদমই বন্দী হয়ে যাব। কি করে যে আমার সময় কাটবে সেটাই আমি ভেবে পাচ্ছি না। আমার হাজবেন্ড তো আমাকে বলছে আমি যদি আরো পড়াশোনা করতে চাই সে আমাকে পড়াশোনা করাবে, কিন্তু এখন আমি নতুন করে আবার কি নিয়ে পড়বো সেটাই বুঝতে পারছি না। লেখাপড়ার মধ্যে থাকতেই তো আমার ভালো লাগে, এর পরের জীবনটা আমার যে কেমন হবে আমি সত্যিই বুঝতে পারছি। এরপরে আমি কি করতে পারি এবং পড়াশোনার মধ্যে থাকতে পারি সেই বিষয়ে যদি তোমাদের কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।